সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা বলে এটা আমি আল্লাহর কোরআন না, নবী আপনার বানানো কোরআন, তাদেরকে আপনি জানায় দেন কোরআনের মতো কোরআন বানানোর দরকার নাই। তারা যেন পারলে কোরআনের একটা সূরার মতো ছোট্ট সূরা কাউসারের মতো সূরা বানায়া দেখায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাটা কাবা ঘরের সাথে লটকায় দিল। বেঈমানদের সাথে নবীর যোগাযোগ হয়। নবীর কয় তুমি বানাইয়া কোরআন পড়ো, কয় না এটা আল্লাহর কোরআন। চ্যালেঞ্জ। রহমাতুল লিল আলামিন ডেকে বলে ওই খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাও, আল্লাহর ঘরের সাথে সূরা একটা লটকানো আছে, ছোট্ট সূরা। আল্লাহ চ্যালেঞ্জ করেছে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই সূরাটার মতো পারলে একটা সূরা বানায়া দেখাও। বেঈমানেরা আসলো, বেঈমানেরা আইসা এবার কত শিক্ষিত পণ্ডিত, উচ্চ শিক্ষিত, যারা হাজার 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 জ্ঞান রাখে, জ্ঞানের অভাব নাই, কারণ তারা আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করেছে, কবিতা লিখেছে, উপন্যাস লিখেছে, কত গল্প লিখেছে। আজকে কোরআনের মতন কোরআন বানাইতে চ্যালেঞ্জ দিয়েছে আমার আল্লাহ। সেই চ্যালেঞ্জের মোকাবেলায় বেঈমানরা কাবা ঘরের কিনারায় গিয়ে দেখে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন দেখলেন আল্লাহর ঘরের সাথে সূরাটা লটকানো, বেঈমানেরা কয় সামান্য সূরা, এটা কোন সূরা হইল? এটা কোন সূরা হইল? এর থেকে কত বড় বড় কবিতা লিখলাম, কত বড় বড় গল্প লিখলাম, কত বড় বড় ঘটনা আমরা লিখলাম। ও মুহাম্মদ, কোন ব্যাপার না, আমরা পারবো। আখিরি জামানার পয়গম্বর তো জানে ভালো কইরা পারবে না, কারণ আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সবাই ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ আমার এই বিজয় দান করবে, এতটুকু বিশ্বাস মায়ার নবীর ভিতরে আছে। বেঈমানেরা কলম নিয়া কাগজ নিয়া লেখা আরম্ভ করলো। লিখতেছে, প্রথম শব্দের সাথে দ্বিতীয় শব্দের কোনো মিল পায় না। আল্লাহর কোরআনের প্রত্যেকটা শব্দের সাথে শব্দের খুব মিল, কত সুন্দর অর্থ লেখে বটে, কিন্তু অর্থ মিলে না। আল্লাহর কোরআনের মতো কোরআন কেমনে বানাবে, এই মেধা তো আমার আল্লাহ কাউকে দেয় নাই। হঠাৎ আর পারে নাই, ঘন্টার পরে ঘন্টা যায়, প্রচেষ্টা চেষ্টা কম করে নাই, ব্যর্থ হয়ে গেছে। ব্যর্থ হইয়া এখন বলে ও মুহাম্মদ, বুঝতে পেরেছি এটা তোমার কোরআন না, এই কোরআন আসমানওয়ালা মালিকের কোরআন, লাউহে মাহফুজের কোরআন। আমরা সবাই ব্যর্থ হয়ে গেলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি তো আগেই বলেছি এটা আল্লাহর কালাম। কয় হ্যাঁ বুঝতে পেরেছি মুহাম্মদ। এবার আখিরি জামানার পয়গম্বর বলে বুঝতে যখন পেরেছো তাহলে সবাই ওই আল্লাহরে মেনে নাও, আমি নবীরে মেনে নাও। কয় না না, তা হবে না, আমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করব না। আখিরি জামানার পয়গম্বর ডেকে বলে তাহলে কি করবা? আমরা আগে যেমন ছিলাম তেমনই আছি। এইদিকে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক জানায় দেয় কোন প্রেক্ষাপটে কোরআন নাজিল করেছে। যেই সময় সব অন্ধকার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রেক্ষাপটে কোরআন নাজিল করেছে। নবীর কোরআন, এটা নবী বানাইয়া বানাইয়া পড়ে। আল্লাহ পাক এই সূরাটা ওই প্রেক্ষাপটে নাজিল কইরা বলেন না এটা মুহাম্মাদের কালাম না, এই কালাম হলো আমি আল্লাহর। যদি চ্যালেঞ্জের মোকাবেলায় আসো, চ্যালেঞ্জ করো, পারলে করো। যদি পারো এই সূরার মতো একটা সূরা পারলে বানায়া দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরার তরজমাটা করে দেই। আল্লাহ পাক বলে ইন্না আ'তাইনা কাল কাউসার। পারেন না আপনারা সূরা? পড়েন ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলে নিশ্চয় ও পয়গম্বর আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। ও নবী হাউজে কাউসার এমনিই দেই নাই, দুটা শর্ত আমি আল্লাহ বাতায় দিলাম। এক নাম্বার শর্তের নাম ফাসাল্লি নামাজ, দ্বিতীয় শর্তের নাম হলো রব্বিকা ওয়ানহার, নামাজ এবং কোরবানির বিনিময়ে আমি আল্লাহ কাউসার দিলাম। ও পয়গম্বর আপনাকে যারা লেস কাটা বলে, নির্বংশ বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি লেস কাটা না, আপনি নির্বংশ না। যারা আপনাকে গালি দেয়, কটূক্তি করে, আমি আল্লাহ নিজেই তাদেরকে বলে দিলাম তারাই লেস কাটা, তারাই নির্বংশ, তারাই অসভ্য। ঠিক কিনা? এবার হালকা পাতলা কিছু ব্যাখ্যা করব। 10:30 বাজে, হ্যাঁ করব, আর 10 মিনিট চলুক। আধা ঘন্টা থাকতে রাজি? কারা কারা রাজি হাত উঁচু করে আল্লাহরে দেখান। নারে তাকবীর। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। ঠিক কিনা? ঘুমান? আল্লাহু আকবার বলেন। পিছনে যারা আছে এরা কি আসলেই আল্লাহু আকবার বলে কি বলে না একটু চেক করি। পিছনে যারা, ও মুরব্বীরা, বাবারা, যুবক তরুণ কিশোর দাড়ি ফাঁকা, একটু সবাই বলেন, আপনারা না পিছনের ভাইরা বলেন তো দেখি আপনাদের পাওয়ার এই পর্যন্ত কত দূর আসে। আল্লাহু আকবার বলেন। মোটামুটি। আবার আবার মাঝের ভাইরা, ডানের ভাইরা, ডানের ভাইরা, ডানের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। সবাই আকাশ পাতাল মুখরিত করে বলুন আল্লাহু আকবার। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছের হও কিবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। কাছের হও কিবা দূরের হও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো
মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। ঠিক না? ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। ঠিক কিনা? খারাপ লাগে? এখন যত ওয়াজ বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে। আপনার ঘর বাড়ি ভিটা বাড়ির জন্য আপনার মায়া আছে না নাই? আপনার দলিলকৃত জায়গার জন্য আপনার মায়া আছে না নাই? ঘরের জন্য মায়া, বাড়ির জন্য মায়া। অন্য কেউ আইসে যদি কয় এটা আমার ঘর, তখনই শুরু হবে মার। নিজের জীবন বাজি রাইখা আমার ঘর আমার জায়গা হেফাজত করব। ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ আমার দেশ, আমার মাটি, আমার মা। কথা কন না কেন? এই দেশ কার? আমার না। এ দেশের জন্ম আমার, এ মাতৃভূমি আমার। যদি কেউ বলে এই দেশটা আমাদের, আমরা বলবো যদি আমাদের 1 ইঞ্চি মাটির উপরে ভিনদেশীরা যদি খাবলা দেয়, আমরা তাদের কলিজার উপরে খাবলা দিব। কারণ আমার মাটি যেমন আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা, আমার সম্পত্তি আমি জীবন দিয়া রক্ষা করি, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটিকে আমরাও জীবন দিয়া রক্ষা করব। ঠিক কিনা? প্রয়োজনে দেশের জন্য মরব, রক্ত দিব, জীবন দিব, শহীদ হব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি বেঈমানের হাতে তুলে দিব না, দিব না, দিব না। আল্লাহ বুঝার তৌফিক দান, বলেন আমিন। ওই একবার বলছিলাম না প্রথম, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এবার আপনাদের কাছে বলি, এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান ছাড়া আল্লাহ মানে কেউ আর কথা কয় না। এক আল্লাহর ইবাদত করে কেউ না, তো আল্লাহরে কেউ মানে না, আল্লাহ কেউ বুঝে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, আরো আমার অজান্তে যত ধর্ম, এরা আল্লাহ মানে না। আল্লাহ মানে কারা? যারা মুসলমান তারা, যারা মুসলমান তারা আল্লাহ মানে। তাও কেউ আবার পুরোপুরি, কেউ আংশিক। পুরোপুরি যারা মানে, যখন তাদের কানে যায় আল্লাহরে কেউ গালি দেয়, তখন তাকে জমিন থেকে জিন্দা দাফন করার জন্য তৈরি হয়ে যায় যারা খাঁটি আল্লাহওয়ালা। ঠিক কিনা বলো? আর জমিনের মধ্যে যারা আল্লাহর উপরে আস্থা আছে, দুনিয়ার মূর্তির উপরেও আস্থা আছে, দুনিয়ার মাজারের উপরেও আস্থা আছে, দুনিয়ার কোন ব্যক্তির উপরেও আস্থা আছে, এই ব্যক্তি মুনাফিক। এই ব্যক্তি কয় আল্লাহরে গালি দিছে, আল্লাহটা আল্লাহই বুঝবে, তোমার এত খাউজানি চুলকানি কে? কথা কয় না কেন? আরে নবীরে গালি দিছে, নবী যদি আল্লাহর দোস্ত হয় এটা তো আল্লাহই বিচার করবে, তোমার এত টেনশন কি? আমার তখনই মনে হয় যে সে আসলে নামদারি মুসলমান, ইহুদি, খ্রিস্টানের কুখ্যাত দালাল। এবার আসো, জমিনের মধ্যে 4 জন ইমাম ছিল। কয়জন ইমাম? মাযহাব কয়টা? 4টা। এই 4 মাযহাবের 4 জন ইমাম আছে না? সবাই সঠিক, সবাই সঠিক, কেউ গলদে নেই, সবাই সহি। ইমাম হাম্বল, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা সবাই সঠিক পথে। আমরা যে ইমামের অনুসারী, কি নাম তার? এই কথা কয় না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানা, ওই সময় খ্রিস্টানদের পাওয়ার আলাদা, মুসলমান দুর্বল, তেমন কিছু বুঝে না। মুসলমানরা কথা বললে কথাটা থামায় দেয় বেঈমানেরা।
মুসলমানের দুর্বলতা দেখা বেঈমানরা কয় তোমরা যে আল্লাহ মানো, নবী মানো, পরকাল মানো, আমরা তো জানি আল্লাহ নাই, নবী নাই, পরকাল নাই। তোমাদের আল্লাহ যদি থাকে দলিল দিবা, আমরা সবাই তোমাদের মুসলমান ধর্মে ঢুকে পড়ব। দলিল যদি না দিতে পারো আমরা তোমরা সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে যাইবা। যদি তোমরা এই কথার উপরে পণ করতে পারো তাহলে দিনের দাওয়াত দেব, সহজে দিনের দাওয়াত দিবা, ইসলামের দাওয়াত দিবা, কোরআনের দাওয়াত দিবা। ও ভাই, ও মনপুরের মুসলমান, একটু জিহ্বা নাড়ায় বলো, এই জমিনের মধ্যে হাজারো বেঈমানের প্রশ্নের জবাব কোরআন হাদিসে আছে না নাই? আছে। তবে কেমনে? শোনো, কিছু কিছু জবাব আধ্যাত্মিক পাওয়ার দিয়ে দিতে হয়। এই আধ্যাত্মিক পাওয়ারটা আবার জমিনের মধ্যে ল্যাংটা বাবা, খাজা বাবা, গাঞ্জা বাবার কাছে নাই। এই আধ্যাত্মিক পাওয়ারটা আছে খাঁটি আল্লাহওয়ালার কাছে, ঠিক কিনা?